বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1টি টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। একটি পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই। তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই। শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি তো নমরুদের মতো ব্যবহার করছেন আমাদের সাথে, আপনি তো ফেরাউনের সাথে ফেরাউনের মতো ব্যবহার করছেন আমাদের সাথে। 12 অক্টোবর থেকে 10 দিন যাবত আমরা এখানে অবস্থান নিয়েছি 20% বাড়ি ভাড়া প্রজ্ঞাপনের জন্য। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আমার একজন টিচারকে একদিন দুপুরবেলা জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি কেন ভাত আনেননি?